সজনের পাতা দিয়ে স্পেশাল পিঠা কি ভাবতে অবাক লাগছে? ভাবতে অবাক লাগলেও সত্যি, সজনার পাতা দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি হয় হয়তোবা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এখানে কয়েকটা সজনার পাতা নিলাম, পাতাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নিতে হবে। একটুও যেন দানা থাকে না সেভাবে পেস্ট তৈরি করে নিতে হবে আর ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পরে এক সাইডে রেখে দিব। এইদিকে আগে থেকেই কিছুটা চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা আতপ চাল। এরপরে চালটাও আমি খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিলাম, তবে একটুও যেন দানা থাকে না সেভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে। এরপরে 2 চামচ আমি ময়দা ব্যবহার করলাম, ময়দা আটা একটা ব্যবহার করলেই হয়ে যাবে। পেস্টটা কিন্তু এখনো পুরোপুরি তৈরি হয়নি, এক সাইডে রেখে দিলাম। এদিকে পুরটা তৈরি করে নিতে হবে। পুর হিসাবে ব্যবহার করলাম নারকেল, গুড় আর এখানে সাদা তিল। সাদা তিলটা ব্যবহার করলে পুরটা খেতে ভালো লাগবে। পুরটা আমি পুরোপুরি রেডি করে নিলাম। এদিকে বেটারে একটা ডিম ভেঙে দিলাম, সামান্য একটু জল অ্যাড করে দিয়ে বেটারটা কিন্তু পাতলা করে তৈরি করে নিতে হবে। আর আপনারা যদি ডিজাইন তৈরি করতে চান সেক্ষেত্রে এখানে সামান্য পরিমাণে আটায় আবারও একটু জল দিয়ে পেস্ট তৈরি করলাম, এরপরে ডিজাইনটা তৈরি করলাম, দেখতেই পারলেন। আর এখন কিন্তু বেটারটা দিয়ে এভাবে পুরটা মাঝখানে দিয়ে দিতে হবে। আর পাটিসাপটা যে পিঠাগুলো আমরা তৈরি করে থাকি একই প্রসেসে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে হবে। আমি একটা পিঠা একবারে ছোলো করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। আর সজনের পাতার গুণাগুণ বলে কিন্তু শেষ করা যাবে না। আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই এই পিঠাটা ট্রাই করে দেখতে পারেন, খেতে হবে দুর্দান্ত। আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন। দেখতেই পারলেন কতটা ইজিভাবে এই পিঠাটা তৈরি করা যায়। আর আমি কিন্তু সবগুলো পিঠাই তৈরি করে নিলাম, ভেঙেও দেখিয়ে দিচ্ছি। পছন্দ হলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।